অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ঢাকা শ্রম আদালতে করা ৫ মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ৮ ডিসেম্বর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদন করে এ আদেশ দেওয়া হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমিউনিকেশনস এর তৎকালীন চেয়ারম্যান ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলাগুলো হয়েছিল। এই সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান বলেন, ২০১৯ সালে গ্রামীণ টেলিকমিউনিকেশনসের চেয়ারম্যান থাকাকালীন ডক্টর ইউনূসের বিরুদ্ধে সংশ্লিষ্ট পৃথক আদালতে ৫টি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। ২০১০ সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরেকটি মামলা হয়। ডক্টর ইউনূসের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১১ এবং ২০১৩ সালে মামলাগুলোর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে পৃথক রুল জারি করেন। রুলের উপর শুনানি শেষে চলতি বছরের ২৪শে অক্টোবর হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম বাতিল করে দেন বলে জানান আইনজীবী। এ আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ, যার শুনানি শেষে আজই রায় দিলেন সর্বোচ্চ আদালত।